আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘদিন ধরে চলমান। এর মধ্যে রাশিয়া ইউক্রেনের বহুত অঞ্চল দখল করে নিয়েছে তাদের সামরিক শক্তি বলয়, এবং ইউক্রেনও যথাসাধ্যভাবে চেষ্টা করছে রাশিয়ার সাথে মোকাবিলা করার জন্য। আর এজন্যই ইউরোপীয় নেতারা গতকাল সোমবার ট্রাম্পের সাথে এক বৈঠকে মিলিত হয়েছেন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ যেন একটা শান্তিপূর্ণ সমাধান করা যায়। বৈঠকে ট্রাম্প মস্কোর সঙ্গে কিয়েভের সম্ভাব্য শান্তি চুক্তির পর ইউক্রেনের নিরাপত্তার সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপরও বলা যায়, ভূমি বিনিময়, নিরাপত্তার নিশ্চয়তা বা নিষেধাজ্ঞা নিয়ে নিজেদের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তনের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত কোনো পক্ষই দেখায়নি। পরিবর্তে ট্রাম্প এ বৈঠক শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পরবর্তী বৈঠক আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে, যে বৈঠকে বাকি অনেক বিষয়ের সমাধান নিয়ে আলোচনা হবে। এদিন মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, এই সুযোগের ব্যবহার করে আপনার স্ত্রীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। বিবিসির খবরে বলা হয়, জেলেনস্কি এতদিন ট্রাম্পের হাতে তার স্ত্রী ওলেনা জেলেনস্কার লেখা একটি চিঠি দিয়েছিলেন এবং বলেছিলেন, এটা আপনার জন্য নয়, এটা আপনার স্ত্রীর জন্য। জেলেনস্কি তার বক্তব্যে ইউরোপীয় নেতাদের ধন্যবাদ দেন। তিনি বলেন, এই শান্তি প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমাদের সব অংশীদারকে ধন্যবাদ। আমাদের বৈঠকের পর আমরা আমাদের চারপাশের যে নেতাদের পেতে চলেছি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইউক্রেনের চারপাশে থাকা সব অংশীদার যারা আমাদের সমর্থন করছে, তাদের সবাইকে ধন্যবাদ। নিজের বক্তব্য শেষে ট্রাম্পকে উদ্দেশ্য করে জেলেনস্কি আরো বলেন, আপনার আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। জেলেনস্কি গতকাল যে পোশাক পরে হোয়াইট হাউসে উপস্থিত হন, সেটিকে এক ইউরোপীয় কূটনীতিক প্রায় স্যুট বলে বর্ণনা করেছেন। তিনি কালো রঙের জ্যাকেট বা ব্লেজারের মতো যে পোশাক পরে এসেছিলেন, সেটিকে কলার ও বুক পকেট ছিল, তবে টাই পরেননি। জেলেনস্কি সহ হোয়াইট হাউসে যাওয়া ইউরোপীয় নেতারা সতর্কভাবে ট্রাম্পের সঙ্গে সেদিন নীতিগত মতবিরোধ আড়াল করে রাখার চেষ্টা করেছেন। তারা তাদের বক্তব্য অস্পষ্ট রেখেছেন এবং ট্রাম্পকে প্রশংসার বন্যায় ভাসিয়েছেন। তবে একটি দ্বিমতের বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেটস উপস্থিত নেতা ও সাংবাদিকদের লক্ষ্য করে বলেছেন, দেখতে চান পুতিন একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনে একটি যুদ্ধবিরতির জন্য চাপ দিয়ে আসছিলেন, কিন্তু গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি তা থেকে প্রায় সরে যান। তিনি সরাসরি শান্তি চুক্তির দিকে অগ্রসর হওয়ার কথা বলেন। এটি ইউক্রেনের জন্য একটি কূটনৈতিক পরাজয় হিসেবে দেখা হচ্ছে। মেটস বলেন, সত্যি বলতে আমরা সবাই চাই যুদ্ধবিরতি দেখতে। একটি যুদ্ধবিরতি ছাড়া পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এমন কল্পনা আমরা করতে পারি না। ট্রাম্প পাল্টা যুক্তি দেখিয়ে বলেন, শুরুতে একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো ছাড়াই তিনি অনেক সংঘাতের সমাধানে পৌঁছেছেন। রাশিয়া ইউক্রেনের মধ্যে একটি দীর্ঘমেয়াদী চুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র কি কি সহায়তা দিবে, সেটি এ বৈঠক ঘিরে বড় ধরনের রহস্যের জন্ম দিয়েছিল। বৈঠকে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে মার্কিন সেনা মোতায়েনের কোনো প্রস্তাব দেননি। এ থেকেই বোঝা যাচ্ছে যে তিনি যুক্তরাষ্ট্রকে কোনো পারমাণবিক শক্তিধর দেশের সাথে সরাসরি সংঘাতে লিপ্ত হতে দিতে চান না। পরিবর্তে ট্রাম্প ইউক্রেনে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এমন একজন ব্যবসায়ী যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ব্যবসা ছাড়া কিছুই বুঝতে চান না। তিনি ঠিকই ইউক্রেনের প্রেসিডেন্টকে অস্ত্র বিক্রির একটি প্যাকেজ দিয়েছেন, এমনভাবে যা ইউক্রেন অবশ্যই কিনতে বাধ্য। আর এই প্যাকেজের মূল্য প্রায় $90 বিলিয়ন। মার্কিনিরা ইউক্রেনে ব্যবসা করবে। ইউক্রেনিরা ট্রাম্পের এই প্রতিশ্রুতিকে তাদের নিরাপত্তার নিশ্চয়তার তুলনায় অনেক কম বলে মনে করছেন। তবে ইউরোপীয় দেশগুলো নিজস্ব বাহিনীর মাধ্যমে ইউক্রেনে শান্তিরক্ষা মিশন পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্প বলেছেন, তিনি পুতিনকে ফোন এবং ইউক্রেনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করবেন। সময় ও স্থান পরে নির্ধারিত হবে। ব্যক্তিগতভাবে কিছু সংশয় থাকলেও হোয়াইট হাউসে জড়ো হওয়া নেতারা মনে করেন এটাই পরবর্তী যৌক্তিক পদক্ষেপ। তবে ট্রাম্প ও তার মিত্ররা যেভাবে বলছেন, সামনে অগ্রসর